আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে এনএসটেক আনলিমিটেডের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক আইডি বা পেজে ভিডিও আপলোড করতে হয় এবং কিভাবে ভিডিওটি আপলোড করলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য সবসময় আপনারা মেন ফেসবুকটিকে ব্যবহার করবেন, অর্থাৎ ফেসবুক লাইট ব্যবহার করে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক ফিচারেই মিস করবেন। সো ভিডিও আপলোড করার জন্য আপনারা সবসময় মেন ফেসবুকটিকে ব্যবহার করবেন। তো প্রথমেই আপনারা মেন ফেসবুকটাকে ওপেন করবেন এবং তারপর এখানে ক্লিক দিয়ে আপনি আপনার মেইল প্রোফাইলে প্রবেশ করবেন। মেইল প্রোফাইলে প্রবেশ করার পর আপনি যদি ভিডিও আপলোড করতে চান, অর্থাৎ আপনি যদি লং ভিডিও আপলোড করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি হোয়াটস অন ইয়োর মাইন্ড এখানে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে ফটো বা ভিডিওতে ক্লিক করে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন ওই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে সেটি আমি পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে চলুন, যদি আপনি রিলস আপলোড করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপলোড করবেন। যদি আপনি রিলস আপলোড করতে চান তাহলে আপনার মেইন প্রোফাইলে প্রবেশ করার পর আপনি এখান থেকে রিলসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার রিলসটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে সবগুলো অপশন আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ভিডিওতে কোনো প্রকার মিউজিক অ্যাড করতে চান বা আলাদাভাবে কোনো ভয়েস অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর আপনি এরকম দুইটি অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে ভয়েস ওভার এবং অপরটি হচ্ছে মিউজিক। আপনি যদি ভিডিওতে ভয়েস দিতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে ভয়েস ওভারে ক্লিক দিবেন। তারপর এখানে ক্লিক দিয়ে আপনি আপনার ভয়েসটি দিতে পারবেন। আর যদি আপনার ভিডিওতে আগে থেকেই ভয়েস দেওয়া থাকে তাহলে এখানে আর নতুন করে ভয়েস দেওয়ার প্রয়োজন নেই। এখন যদি চান আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করবেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে মিউজিকে ক্লিক করবেন। তারপর মিউজিকের সার্চ অপশনে গিয়ে রয়্যালিটি ফ্রি লিখে সার্চ দিবেন। তারপর এখানে যে মিউজিকগুলো আসবে এগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে ভিডিওতে মিউজিক ব্যবহার না করাই ভালো। তারপর আপনি এখান থেকে আপনার পছন্দ মতো মিউজিকটি ব্যবহার করে দিবেন। আপনার পছন্দের মিউজিকটি এখান থেকে বসিয়ে দেওয়ার পর যদি দেখেন আপনার ভিডিওতে যে ভয়েসটি দেওয়া আছে এই ভয়েসের থেকে যদি মিউজিকের সাউন্ডটা বেশি হয়ে যায় তাহলে আপনি এখান থেকে মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দিবেন। আর যদি মিউজিকটি দেওয়ার পর দেখেন এই মিউজিকটি ভালো লাগছে না তাহলে সেই ক্ষেত্রে আপনি নতুন করে আবার মিউজিক অ্যাড করতে পারবেন। সেটি করার জন্য আপনি এখান থেকে এডিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করে দিবেন এবং তারপর এখান থেকে আবারও অ্যাড মিউজিকে ক্লিক করবেন এবং তারপর আবার পুনরায় আপনি আপনার পছন্দের মতো মিউজিকটি সিলেক্ট করে দিবেন। আশা করি মিউজিকের বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আপনার ভিডিওতে আপনি কোনো লেখা অ্যাড করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে টেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার পছন্দ মতো লেখাটি বসিয়ে দিবেন। তারপর উপরের এই ঘরগুলো থেকে আপনি আপনার লেখার কালারটা বসিয়ে দিতে পারবেন। লেখার কাজ শেষ হলে আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। তারপর এখানে ইফেক্ট আছে, স্টিকার আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নিন। আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে যদি আপনাদের কাজ শেষ হয় তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে কিন্তু আপনারা ভিডিও টাইটেল, ভিডিও থাম্বনেইল বা কভার এবং ভিডিওটি কখন পাবলিশ করবেন এই অপশনগুলো কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন। প্রথমেই আপনারা এখানে টাইটেলটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ভিডিও টাইটেলটি কী রাখতে চাচ্ছেন সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। ভিডিও টাইটেলটি দেওয়ার পর আপনারা আপনাদের ভিডিও সম্পর্কিত কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিবেন। যেমন আমি এখানে ট্রেনের ভিডিও আপলোড করতেছি তাই আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন দিয়ে দিলাম, ট্রেন জার্নি দিয়ে দিলাম, তারপর হ্যাশট্যাগ দিয়ে রিলস দিয়ে দিলাম। এরকম বেশ কয়েকটি হ্যাশট্যাগ আপনারা দিয়ে দিবেন। টাইটেল এবং হ্যাশট্যাগের কাজ শেষ হলে আপনারা এখান থেকে ভিডিওটির কভার সিলেক্ট করবেন। কভার সিলেক্ট করার জন্য আপনারা এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এরকম এখানে ছবি আকারে দেখতে পারবেন। আপনার যে অংশটি সবচেয়ে ভালো লাগে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরকম আস্তে আস্তে করে ডানে বামে নিয়ে দেখবেন কোন অংশটি সবচেয়ে ভালো দেখা যায় ওই অংশটি এখানে আপনি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি মনে করেন আপনি ভিডিও থেকে দিবেন না,
আপনি আলাদাভাবে একটি ছবি অ্যাড করবেন, সেটিও কিন্তু পারবেন। সেটি করার জন্য আপনি এখান থেকে অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আপনি আপনার কভার ফটোতে যে ছবিটি অ্যাড করতে চান ওই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। কভার দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। তারপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই শিডিউলিং অপশনস। এখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওটি শিডিউল করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি ধরেন সন্ধ্যা 7টার সময় ভিডিওটি পাবলিশ করতে চাচ্ছেন, কিন্তু ওই সময় আপনার একটি টিউশনি আছে বা অন্য কোনো কাজে আপনি ওই সময় ব্যস্ত থাকবেন। সো সেই ক্ষেত্রে তো আপনি আর ওই সময় ভিডিওটি আপলোড করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে দুপুর টাইমেই ওই ভিডিওটি আপলোড করে রাখতে পারবেন এবং শিডিউল অপশনে গিয়ে সন্ধ্যা 7টায় সিলেক্ট করে রাখতে পারবেন। তারপর কিন্তু অটোমেটিক ওই ভিডিওটি সন্ধ্যা 7টার সময় পাবলিশ হয়ে যাবে। এটি হচ্ছে মূলত শিডিউল অপশনের কাজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি করতে হবে। সেটি করার জন্য আপনারা এখান থেকে শিডিউলিং অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দুইটি অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে পুশ নাও এবং অপরটি হচ্ছে শিডিউল ফর লেটার। এখান থেকে শিডিউল ফর লেটারে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রথমে আপনি আপনার তারিখটি সিলেক্ট করবেন। আমি এখানে আমার তারিখটি সিলেক্ট করে দিলাম। তারিখটি সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাকে সময় দেখাবে, অর্থাৎ আপনার ভিডিওটি কখন আপনি পাবলিশ করবেন ওই সময়টা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু 7টা 5-এ ভিডিওটি পাবলিশ করব, তাই এখান থেকে প্রথমেই আমি 7-এ ক্লিক করলাম। তারপর এখানে মিনিটের ঘর থেকে 5 ক্লিক করলাম। তারপর এখানে PM সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ব্যাস, শিডিউলের কাজ কিন্তু শেষ। তারপর আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। এখন আমি 7টা 5-এ যাই করি না কেন আমার ভিডিওটি কিন্তু অটোমেটিক 7টা 5-এ পাবলিশ হয়ে যাবে। আর যদি আপনি চান আপনার ভিডিওটি আপলোড করার সাথে সাথেই পাবলিশ হয়ে যাক, তাহলে সেই ক্ষেত্রে আর শিডিউল করার প্রয়োজন নেই। আপনি এখান থেকে সরাসরি শেয়ার নাওয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি সাথে সাথেই পাবলিশ হয়ে যাবে। এভাবে যদি আপনি কভার ফটো এবং হ্যাশট্যাগ এবং শিডিউল করে যদি প্রতিদিন আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটির কভার বা থাম্বনেল কিন্তু সিলেক্ট করতে হবে, কেননা ভিডিওটির বেস্ট স্ক্যান বা সবচেয়ে আকর্ষণীয় পার্টটি যখন ভিডিওর সামনে শো করবে, তখন কিন্তু এটিতে মানুষের ক্লিক দেওয়ার আগ্রহ অনেকটাই বেড়ে যাবে। তাই অবশ্যই আপনারা যে কোনো ভিডিও আপলোড করার সময় অবশ্যই সবচেয়ে আকর্ষণীয় পার্টের একটি কভার ফটো দিয়ে দেবেন। আশা করি কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয় সেই প্রসেসটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন।